সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ। আর সেখানে হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দুপুরবেলা ছাদে এলাম তেঁতুলের আচার হাতে নিয়ে, আর এই হচ্ছে দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা আর তেঁতুল মাখা। আর এই শীতের দুপুরে এরকম টক খেতে বেশ ভালোই লাগে। খাবি খাবি টক? ঘুড়ি কই? অনেকটাই আছে। প্রচুর হাওয়া হাওয়া এদিকে? উড়ে যাবার ভয়। হ্যাঁ, সেদিনে হাওয়া ওইদিকে ছিল। এই ঘুড়িটা খারাপ, ঘুড়ি ভালো হয়ে গেছে হাওয়ার জোরে। হ্যাঁ, ওই তো মাথার কাছে, মাথার দিকে উপরে। এই দেখো নিচে নামছে, দেখ দেখ এরম কর, ওই দিকটা ঘুরে এরম কর, দেখতে পাবি। ওই দিকে দেখ, ওই দিকে, ওইখানে ইঁদুরে কেটে দিয়েছে 4 জায়গায়। মুখটা ঘোরা তুই, ওই দিকে নয়, সোজা ওই দিকটায়। আরো ঘোর তুই, বুঝতেই পারিনি। আরে হবে 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 আগে এক করে নাও, এক হচ্ছে তুমি বলে দেখা করছে না ঘুড়ি। কাকা এখানে বসে পড়েছে ঘুড়ি ওড়ানোর জন্য, আমি বসে পড়েছি তেঁতুলের আচারের টক খাবো বলে। আর মুড়িগুলোর অবস্থা দেখো, পুরো যাতা অবস্থা। এখানের মধ্যে পুরো খাঁচাটা সেট করা ছিল, খাঁচার মধ্যে পিছন দিকে পুরো একদম চেপে গেছিলো মুড়িগুলো, তাই জন্য বাপি আর কাকা মিলে খাঁচাটাকে ধরে আবার সামনের দিকে এগিয়েছে। আর মুড়িগুলো এমন যাতা অবস্থা করে ফেলছে, কি আর বলবো, এদিক ওদিক থেকে ধরার কোনো উপায় নেই। আর মুড়িগুলো দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আর আমার তেঁতুলের আচার চেটে পুটে একদম বাটি উপর করে খাচ্ছি, যে তুমি বাঙালি বস, একটুও ছাড়া যাবে না। আর টক তো আরোই না। বাড়ির সামনের প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি। আর দেখো ভিতর দিকে, বারান্দার উপরের দিকে সাইডগুলো সবই প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে, কিছু টুকটাক বাকি আছে। আর মেঝেটা করলেই মানে আমাদের প্লাস্টারের কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে। আর যে ওই নিচে থেকে বালিগুলো নিয়ে এসে উপরে ফেলা হচ্ছে। আর তোমাদের দাদাভাইও কিন্তু ডিউটি থেকে চলে এসছে, তাড়াহুড়ো করেই এসছে, কারণ যাবে এক জায়গায়। কোথায় যাবে সেটা তোমরা একটুখানি পরেই জানতে পারবে। নাকি আমার ব্লগ চ্যানেল আছে, রিঙ্কু প্রামাণিক চ্যানেল, আমার ব্লগ চ্যানেল থেকে এসে তাড়াহুড়ো করছে গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এখনো খাওয়া দাওয়া করবে, রেডি হবে, তাই যাবে। শীতকালের গল্প আড্ডা জমে দেখো, খেয়ে দিয়ে কোনো মানে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সব রোদ্দুরে গল্প পোয়াচ্ছে, গল্প করছি। আমি বাদ যাবো কেন? দেখতেই পেলে তোমাদের দাদাভাই একটু আগেই ডিউটি থেকে এলো, ডিউটি থেকে এসে এই যে খাওয়া দাওয়া করেছে, করে এই যে রেডি হয়ে গেছে। এখন কোথায় যাবে তুমিই বলে দাও। আজকে সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ। আর সেখানে ডার্বি দেখার জন্য আমি রেডি হয়ে গেছি। এবারে বেরোবো সল্টলেক স্টেডিয়ামের উদ্দেশ্যে। তুমি মোহনবাগানের সমর্থক, তাই তো? মোহনবাগানের সমর্থক, তো আমি বেরিয়ে পড়ছি ডার্বির উদ্দেশ্যে। কি মোহনবাগান আজকে জিতবে? অবশ্যই জিতবে। কোথাও যেতে গেলে মেয়েদের যেমন জামা কাপড়, কানের দুল বিশেষ করে পাল্টে পাল্টে পরে দেখে। আর তোমাদের দাদাভাই দেখো, এই দেখো একটা ড্রেস পরলো, পরে যাবে বলে আবার এই সেটাকে এখানে চেঞ্জ করে আবার এই ড্রেসটা পরেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এখন সাজুগুজু করছে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে খেলা আছে, তোমাদের দাদাভাই যাচ্ছে এই খেলাটা দেখতে। তোমরা কে কে গেছিলে, যারা আমার ব্লগটা দেখছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমারও কিন্তু বেশ ভালো লাগবে।
ও কাছে এলো জীবন আরো যেন রঙিন। কুটুম টাটা বাই বাই করে দিচ্ছে। সানকে অনেক সবাই চিনবে। পূজা দেখ ভুলে গেছে রাস্তা। হ্যাঁ টাটা, আসবি এবার বিয়ের পরে, একদিন ফোন করবো তোকে।